আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটি নিয়ে গত কয়েক মাস ধরে সবচেয়ে বেশি প্রশ্ন করা হচ্ছে। সেটি হলো 2026 সালে জুলাই মাসে কি সত্যি মালয়েশিয়ার শ্রম বাজার এবং কলিং ভিসা খুলছে? অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের খবর দেখছেন। কেউ বলছেন শ্রম বাজার খুলে গেছে, আবার কেউ বলছেন এখনই শ্রম বাজার খুলে গেছে, আবেদন করা শুরু হয়ে গেছে। তাহলে আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা বর্তমান পরিস্থিতি, দুই দেশের আলোচনা, অগ্রগতি, সম্ভাবনা এবং যেসব বিষয় এখনই জানা জরুরি সেসব সহজ ভাষায় তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এখনই পর্যন্ত মালয়েশিয়ার সরকার, বাংলাদেশ সরকার এখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যেখানে বলা হয়েছে যে জুলাই মাস থেকে সবার জন্য কলিং ভিসা সম্পূর্ণভাবে চালু হয়েছে। তাই ইন্টারনেট যেসব শিরোনাম দেখা যাচ্ছে সব শেষে খুলে গেল, আজকের এই আবেদন শুরু, সবাই ভিসা পাচ্ছেন, এসব তথ্য সরকারি ঘোষণার সঙ্গে মিলিয়ে না দেখে বিশ্বাস করা উচিত নয়। তাহলে কেন এত আলোচনা হচ্ছে? কারণ গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক নিয়োগ নিয়ে একাধিক বৈঠক হচ্ছে। দুই দেশই নতুনভাবে শ্রমিক পাঠানোর একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায়। অতীতে নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত খরচ, সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে নিয়োগ এবং বিভিন্ন অনিয়মের অভিযান ছিল। এবার সেই সমস্যাগুলো কমিয়ে একটি আরও স্বচ্ছ ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে। মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা খাতে এখনও বিদেশি শ্রমিকের প্রয়োজন হচ্ছে, বিশেষ করে উপাদান খাত, নির্মাণ খাত, পাম অয়েল বাগান, সেবা খাত এবং কিছু শিল্প কারখানা কর্মের চাহিদা রয়েছে। তবে সরকার চায় প্রকৃত চাহিদা অনুযায়ী নিয়োগ হোক এবং নিয়োগের প্রতি ধাপে আইন মেনে সম্পন্ন হোক। অনেক দর্শক জানতে চান জুলাই মাসে কি ভিসা হাতে পাওয়া যাবে? এর উত্তর হলো এটি এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ শ্রম বাজার চালু হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হয়। দুই দেশের মধ্যে চূড়ান্ত সমতলা নিয়োগ, সীমান্তমালা, অনুমোদিত এজেন্সির তালিকা, আবেদন প্রক্রিয়া এবং প্রশাসনিক অনুমোদিত এসব সম্পন্ন হওয়ার পরে নিয়মিতভাবে ভিসা ইস্যু শুরু হতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। বর্তমানে অনেকেই দালাল এবং ভুয়া এজেন্সির দাবি করছেন যে তাদের জন্য নিশ্চিত কলিং ভিসা রয়েছে। কেউ কেউ আগাম টাকা নিচ্ছেন এবং কেউ বলছে কয়েক সপ্তাহের মধ্যে মালয়েশিয়া পাঠিয়ে দেবেন। এই ধরনের প্রতিশ্রুতি শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। সরকারিভাবে নিয়োগ শুরু না হলে কোনো ব্যক্তির পক্ষে নিশ্চিত ভিসা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। আপনারা যদি মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। আপনার পাসপোর্টের মেয়াদ ঠিক আছে কি না, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত আছে কিনা এগুলো দেখে রাখুন। পাশাপাশি অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করার পরিকল্পনা করুন, এতে প্রতারণার ঝুঁকি অনেক কমে যাবে। আরেকটি বিষয় হলো খরচ। অনেকে জানতে চান শ্রম বাজার খুললে কত টাকা লাগতে পারে। আসলে এটি বিষয় নির্ভর করে সরকারি নীতিমালা, চাকরির ধরন এবং নিয়োগ প্রক্রিয়ার উপর। তাই কোনো নির্দিষ্ট অঙ্ক শুনে বিশ্বাস না করে সরকার বা অনুমোদিত এজেন্সির প্রকাশিত তথ্য অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ। যদি জুলাই মাসে ইতিবাচক সিদ্ধান্ত আসে তাহলে প্রথমে সরকারিভাবে ঘোষণা প্রকাশ করা হবে। এরপর আবেদন গ্রহণ, মেডিকেল পরীক্ষা, কাগজপত্র যাচাই, কর্মচুক্তি এবং ভিসার ইস্যুর ধাপগুলো শুরু হবে। অর্থাৎ ঘোষণা এলেই সবাই একই দিনে মালয়েশিয়ায় যেতে পারবেন এমনটি নয়, পুরো প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হয়। সর্বশেষ বলতে চাই, বর্তমানে পরিস্থিতি আশাব্যঞ্জক হলে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। তাই গুজবের উপর নির্ভর না করে শুধু সরকারি তথ্য অনুসরণ করুন। কোনো দালালের কথায় বিশ্বাস করে আগাম টাকা দেবেন না। ধৈর্য ধরুন এবং সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিন। আজকের ভিডিওতে আমরা যা আলোচনা করলাম তার মূল কথা হলো জুলাই মাসে মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, কিন্তু এখন পর্যন্ত একটি পুরোপুরি খুলে গেছে বলে কোনো সরকারি ঘোষণা নেই। তাই যাচাই করা তথ্যের উপর ভরসা রাখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট আপনার মতামত জানান এবং প্রবাস সংক্রান্ত নির্ভরযোগ্য সর্বশেষ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।